হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে আমি এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে আপনি ঢাকার মধ্যে মাত্র ১০০ টাকায় এমন সুন্দর প্রাকৃতিক ন্যাচারাল দৃশ্য দেখতে পারবেন। তাহলে চলুন কীভাবে যেতে হবে, কত টাকা লাগবে সব কিছু ডিটেলসে থাকবে আজকের এই ভিডিও। আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা সোজা ভুলতা গাউসিয়ার বাসে উঠবেন। ভুলতা গাউসিয়া এসে সিএনজি বা অটো নিতে পারেন রিজার্ভ। যদি রিজার্ভ না নিতে চান তাহলে অটোতে করে আপনারা কাঞ্চন ব্রিজ পর্যন্ত পার পারসন ৩০ টাকা করে যেতে পারবেন। কাঞ্চন ব্রিজ থেকে আবার অটো নিয়ে আপনার হল জিন্তা পার্ক যেতে হবে, পার পারসন সেক্ষেত্রে 30 টাকাই পড়বে। ও আরেকটি ইনফরমেশন জেনে যাওয়া ভালো, সেটা হলো আপনার উইকেন্ডেতে টিকিটের প্রাইস থাকে 150 টাকা করে, আর এমনিতে নর্মাল দিনগুলোতে টিকিটের প্রাইস থাকে 100 টাকা করে। টিকিট কাউন্টারের পাশে একটা ছোটো শপ আছে, আপনি আপনার প্রয়োজন মতো জিনিস সেখান থেকে কিনে নিতে পারেন, বাট খাবারের প্রাইসগুলো তুলনামূলক 5 টাকা থেকে 10 টাকা বেশি রাখা হয়। অবশেষে অনেক জার্নির পর অপেক্ষার পর আমি চলে আসলাম আমার সেই গন্তব্যস্থানে, যেটার সৌন্দর্য আমি আপনাকে কখনোই ফোনের ভিডিওর মাধ্যমে বোঝাতে পারবো না যতক্ষণ আপনি নিজে চোখে না দেখবেন তার সৌন্দর্য। তো আমরা একটু সামনে হেঁটে যাওয়ার পর একটা দোকান দেখতে পেলাম। আমি আমার ফ্রেন্ডকে বললাম চলো এটাতে ঢুকি, দেখি কী আছে। ঢোকার পর দেখি আদিকালের টাইপের হলো কাঠের তৈরি জিনিসপত্র, মেয়েদের চুড়ি প্লাস হলো কানের দুল, আয়না, এরকম টাইপের জিনিসপত্র সেল করা হয় এখানে। আর হ্যাঁ, এটা রাইট সাইডে কিন্তু ছিল একটা মসজিদ, আপনি চাইলে এখানে নামাজ পড়তে পারবেন, নামাজের ব্যবস্থা আছে। কথা না বাড়িয়ে চলুন আপনাদের নিয়ে যাই সেই সুন্দর জায়গাগুলোতে। আমার ফ্রেন্ডকে বলতেছিলাম যে আমাকে ভিডিও করে দাও, এই যে এত সুন্দর একটা ভিউ যেন খুব ভালোভাবে বোঝা যায়, বাট বিশ্বাস করেন ভিডিওতে বোঝা যাচ্ছিল না। ও হ্যাঁ, আরেকটা কথা বলে রাখা ভালো, এখানে একটা রেস্তোরাঁ আছে, আপনি চাইলেই হলো দুপুর লাঞ্চ করতে পারেন, তবে এখানে খাবারের প্রাইস খুবই বেশি। ওদের খাবার টাইপগুলো হলো আপনার বাঙালিয়ান খাবার, বাট সেই হিসেবে খাবার প্রাইস খুবই বেশি। জিন্তা পার্কের মজার একটা ব্যাপার হলো আপনি এটা যত ভিতরে যাবেন এটা সৌন্দর্য আপনাকে তত বেশি মুগ্ধ করবে, যদি আপনি ন্যাচারাল প্রেমী হন। তাহলে আমি বলবো যারা প্রাকৃতিক দৃশ্য দেখতে পছন্দ করেন তারা আসবেন, আর যারা মনে করেন যে না আমার এরকম কিছু ভালো লাগে না তাহলে তারা না আসাটাই বেটার, কারণ এখানে প্রাকৃতিক দৃশ্য ছাড়া তেমন কোনো কিছুই নেই। তবে ফ্যামিলি বলেন, ফ্রেন্ড বলেন, যাদের নিয়ে আসেন রিল্যাক্স একটা টাইম কাটাতে পারবেন এখানে। আর হ্যাঁ, আর কি ইনফরমেশন দেওয়ার ছিল সেটা হলো যে এখানে একটি লাইব্রেরি আছে, সামনে যে ভবনটি আপনি দেখতে পারতেছেন সেটা হলো একটি লাইব্রেরি। এটার একদম টপ ফ্লোর থেকে আপনি জিন্তা পার্কের ফুল ভিউ দেখতে পারবেন। তবে এই লাইব্রেরিতে এন্ট্রি করার জন্য আপনার এক্সট্রা টিকিট কাটতে হবে, পার পারসন 30 টাকা করে। তবে একটা প্রবলেম হলো এই লাইব্রেরিটা আপনার অলওয়েজ ওপেন থাকে না, সকাল 9টা থেকে 1টা পর্যন্ত ওপেন থাকে, এরপর 1টা থেকে 5টা পর্যন্ত অফ থাকে, 5টা 15 থেকে আবার অন করে থাকে, মানে আসর নামাজের পর ওরা এটা আবার অন করে থাকে। সময়ের জন্য আমরা ভিতরে যেতে পারিনি, যেহেতু আমি আর ভিতরে যেতে পারিনি, প্লাস হলো কিছু জায়গায় ভিডিও করতে পারিনি, আমি কিছু পিকচার অ্যাড করে দিতেছি, এটার জায়গা আর ভিতরে অনেক ছিল ঘোরার। সো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।